আটকাল কি যায় চেহারা দেওয়া যায় না। দোকান পার্ট হয়ে আছে। আমরা যেটা আগরতলা শহরে অন্যান্য কাজ শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার যা যা ব্যবস্থা করা বা আমরা আজকেও আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ হোটেল আছে তাদেরকে আবর্জনা যে আবর্জনা সেগুলোকে সুন্দরভাবে সুন্দরভাবে দাম কিনে আনে আমাদের যে সেন্টারে যেমন নেওয়া যায় সেগুলো আমরা আর্থিক অটো মেয়াদ চালকের আনুষ্ঠানিকভাবে প্রায় 30 টাকা দিয়ে করা হয়েছে। মূলত রেস্তোরাঁ এবং হোটেলগুলি কালেকশনটা আলাদাভাবে দেওয়া হয়। এমনিতেই সমস্ত গাড়ি দিয়ে আমরা আবর্জনা কালেকশন করেছি ঠিক ওই হোটেল এবং রেস্টুরেন্টে সেই গাড়িগুলি ব্যবহার করা হয়। 3 মিনিট সুপার টাকা তৈরি করে নেওয়া আছে আজকে প্রায় 2.88 লক্ষ টাকা দিয়ে 3টা সেট 12টা গাড়ি আছে ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেজন্য এই গাড়িগুলি ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিচ্ছন্ন করার জন্য বড় বড় গাড়ি ব্যবস্থাপনা আছে যা আজকে নতুনভাবে এগুলি সংযোজন করা হয়। আমার মনে হয় আগরতলা শহরে গলির যে আবর্জনাগুলি তুলতে যে অসুবিধা আমাদের হতো মুখ্যমন্ত্রী সেগুলি থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্টে গল্পগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন পছন্দ সেটা নেওয়া হবে। সেই উদ্দেশ্যে আজকে ত্যাগ অনুষ্ঠান আমাদের মধ্যে প্রথমে আছেন আমাদের কমিশনার সাহেব এবং আমাদের এমআইসি মেম্বার কর্পোরেটর জোনাল চেয়ারম্যান অন্যান্য আধিকারিকরা আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা আমাদের সাফাই কর্মী নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরাও শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অভিযান চালু করেছে মানুষের সার্বিক সহযোগিতা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সৌন্দর্য যাতে রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, যানজটমুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করছে। বিভিন্ন গলির মুখে দেখা যাচ্ছে আবর্জনা ফুটছে, এদের জন্য বিভিন্ন ধরনের যে বড় বাথরুম বা যেটা গ্রাম না আমরা তো ডাস্টবিন প্রতিবাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় সেগুলো প্রদান করা হয় এবং আমাদের নিয়মিত দুবেলাই আমাদের কালেকশন করা হয়। তারপর কিছু কিছু অনিয়মিতভাবে জনসাধারণ মনে করে সেক্ষেত্রে তাদের সকলগুলো বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে যায়। আমাদের বাড়ি বাড়ি যে কালেকশন গার্বেজ কালেকশনে অংশগ্রহণ না করে তারা যত ড্রেনে এবং রাস্তার মোড়ে এনে তার বাড়ির আবর্জনা ফেলে দেয়। সেই কারণে রাস্তা কিন্তু আমরা নিয়মিত সাফাই কর্মীরা আমাদের সমস্ত ব্যবস্থাপনা শহরের